আছি আসলে আপনার গাড়ি দেখে বুঝতে পারছেন যে একটি সিএনজি স্টেশনে, যেটা সিএনজি নেওয়া বা দেওয়ার একটি বিষয় রয়েছে এবং বর্তমান সময়ে এই সিএনজির উপরেই কিন্তু প্রত্যেকটি গাড়ি চলাচলের নির্ভর করে। আর সেই সিএনজিতে সকাল থেকে একদম রাত পর্যন্ত কিভাবে আসলে দুর্ভোগে পড়তে হয় চালক অথবা যাত্রীদের, এই বিষয়গুলো আমরা আজকে উপস্থাপন করছি। তবে আমরা যতটুকু জেনেছি যে পবিত্র রমজান মাসে হয়তো আরও 1 ঘন্টা বাড়বে। এখন 5 ঘন্টা বন্ধ থাকে, রমজান মাসে 6 ঘন্টা বন্ধ থাকার একটি নির্দেশ রয়েছে। তো সেটা যদি থাকে তাহলে কিভাবে হয়তো এই গাড়িগুলো চলবে বা যাত্রী নিয়ে যাতায়াত করা তাদের কতটুকু আসলে ভোগান্তি ছাড়া করতে পারবেন, সেই বিষয়টি আমরা আসলে বুঝতে পারতেছি না। তবে যেহেতু সিএনজির উপরে এখন মানুষের চলাচল নির্ভরশীল, মানে গ্যাসের উপরে, কারণ গ্যাসের গাড়িগুলো আপনাদের দেখেন যে সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত বন্ধ থাকার কারণে কিন্তু এই সমস্যাটি দেখা দিয়েছে। আগে প্রায় 5টা থেকে রাত 9টা পর্যন্ত ছিল বন্ধ, সেটা একটু মোটামুটি স্বাভাবিক ছিল যে রাতে এই গাড়িগুলো গ্যাস নিয়ে যেতে পারতো। কিন্তু আমরা আজকে সিএনজি স্টেশনটি দিচ্ছি, সেটা নিঃসন্দেহে আপনারা দেখছেন যে সিলেটের ঘোপাল সিএনজি স্টেশন। কোন জায়গাতে আপনার বাড়ি? লালাবাজার। তো গ্যাস ওনার ভালো লাগে এই শুনি নাকি? এখন যে আপনাদের যে এই যে লাইনে দীর্ঘ দীর্ঘ ঘন্টার পর ঘন্টা থাকা লাগে, এটা কি সমস্যা হয়নি আপনাদের? এখন এই বন্ধটা তো আগে তো ছিল 5টা থেকে 9টা পর্যন্ত, আর আর এখন তো হইল কি 6টা থেকে 11টা পর্যন্ত। তো আপনারা যারা গাড়ি চালান, আপনারা যদি 11টা পর্যন্ত অপেক্ষা করেন তাহলে পরের দিন গাড়ি চালাইতে পারবেন না। এই জন্য দিনে ঝামেলা হয়। যাই হোক, আপনারা দেখেন যে এভাবেই কিন্তু তাদের সময় পার করতে হচ্ছে, কারণ ঘন্টার পর ঘন্টা লাইনে থাকতে হচ্ছে। এখন তারা যদি এত সময় এখানে লাইনে পার করে দেয় তাহলে তারা কিভাবে তাদের এই যে রুটি করবেন, সেটা নিয়ে কিন্তু অনেক চালকদের অনেক ধরনের অভিযোগ রয়েছে। তা আমরা এই ভিডিওটি উপস্থাপন করছি গোপালের সিএনজি পাম্প থেকে, কারণ আপনারা জানেন যে সিলেট সুনামগঞ্জের একদম শেষ যেটা আছে সেটাই কিন্তু গোপাল সিএনজি পাম্প। আজকে সারের লড়াইও সম্ভবত এখানে আছে, যার ফলে অনেকেই সার নিয়ে ঘোরাফেরা করতেছেন। আপনারা দেখেন যে সার নিয়ে যাচ্ছেন। যাই হোক, প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আজকের এই ভিডিওটি সিলেটের গোপাল সিএনজি স্টেশন থেকে আপনাদের কাছে আমরা উপস্থাপন করলাম। সিএনজি স্টেশনের যে অবস্থা এবং পরিস্থিতি, সেই বিষয়টি অবশ্যই আপনাদের দায়িত্বশীল যারা আছেন আপনারা একটু সুদৃষ্টি দেবেন। সুদৃষ্টি দিলে হয়তোবা এই বিষয়গুলো অনেকের মাথায় চলে আসবে। এই যে দীর্ঘ সারি আছে, আপনারা দেখেন যে এখানে তাদেরকে এই লাইনের মধ্যে আমরা আসছি। অবশ্যই আপনাদের সকলের সুদৃষ্টি কামনা করছি। আপনারা একটু সুদৃষ্টি দিলে হয়তোবা এর একটি ভালো সমাধান চলে আসতে পারে। এখানে একদিকে যেরকম মানে যাত্রীদের দুর্ভোগে পোহাতে হয়, অন্যদিকে কিন্তু আবার সিএনজি চালকদের বা সিএনজি যে গাড়িগুলোতে প্রয়োজন হয় প্রাইভেট গাড়ি সহ তাদেরও কিন্তু এই দুর্ভোগে পোহাতে হয়। তো সেই বিষয়টি আপনাদের জন্য আমরা উপস্থাপন করলাম। আশা করছি দেশ বিদেশের সকল বন্ধুরা যে যেখানে আছেন, যেভাবে আছেন, অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবে। কত সময় পরে লইলে গেছে? 1 ঘন্টা পরে। ও যাত্রী গাড়ি আসলানি, এই যে দেখেন 1 ঘন্টা রুগী নিয়ে 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে, কিন্তু কত সময় হয়েছে ভাই লাইনে আপনার? ঘন্টা কানে 1 থেকে 1.5 ঘন্টার নিচে কোনো গ্যাস লওয়া যায় না। আজকে গ্যাস লইলে আর কোন সময় লইবা কালকে নি? আজকে গ্যাস লইলে এখন তো টাইম 9টা বাজে। এখন তো 11টা 12টা বাজে। যদি আমি রানিং করি লাই তাহলে তো সন্ধ্যা 6টার দিকে আবার না লইলে আবার 11টা পড়বে। তো সন্ধ্যার ভিতরে আর লওয়া সম্ভব নেই। সন্ধ্যার ভিতরে লওয়া গেলে তো আবার 1 ঘন্টা 1.5 ঘন্টা আবার 1-1.5 ঘন্টা লাগবে। এইটা কিন্তু আপনারা ক্ষতি হননি কোনো দিকে? অবশ্যই অবশ্যই, এটা এমন ধরনের ক্ষতি যেটা চলার কোনো সুযোগ সুবিধা নাই। এটার বিকল্প কোনো ইয়ে নাই, বিকল্প কোনো রাস্তা বাইরে না।
এই যে চালক যারা আছেন তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা সারা দিনে যদি তাদের 2-3 ঘন্টা এখানেই চলে যায় তাহলে তাদের আসলে রুজি করার সময়টা কোন জায়গায়? ওই বিষয়গুলো কিন্তু আমাদের দায়িত্বশীল যারা আছেন একটু সুদৃষ্টি দেওয়ার দরকার বলে আমরা মনে করছি। আপনারা অবশ্যই একটু সুদৃষ্টি দেবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের এই ভিডিওটি সিএনজি স্টেশন, এর মধ্যে আবার এই যে বাসগুলো প্রবেশ করতেছে আপনারা দেখছেন। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের এই লাইভটি অবশ্যই চালক যারা আছেন তাদের যে বক্তব্যগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম সেটি হয়তো আপনারা বুঝতে পারছেন বা আপনারা বুঝলেন। আমরা আজকে সিলেটের ম্যাগাজিন কি দাঁড়াবো ভাই সাহেব, লাইনও কত সময় কত সময় 20 মিনিট, এ তো বেশি সময় হয়েছে না। কত সময় লাগবে লইতে? হ্যাঁ, এই যে এত লাইনে দাঁড়াইয়া গেছিল তো এটা সমস্যা হয় না? কয়েকদিন থেকে কিটা 6টা থেকে 11টা করায় নি নাকি দা খরায় আনা তো আগে তো সন্ধ্যার পরে লইলতে পারতো মনসে, যেমন 9টার পরে লইলতে পারতো। না, অনেক সময় তো আছে সিএনজি চালক যারা 11টার সময় লোয়াত গেলেও তার 12টা 1টা 1:30 বাজে যায়, তো পরের দিন তো আর বাড়াইতে পারতো, এর লাগে গ্যাস ছাড়াও বইতে যায় কি ও তো বাদ দিন এই ভিড় ধরে অনেক কষ্ট হতো আগে তো মানে সন্ধ্যার আগে গেস্ট আছে কোনো টাইমে গেস্ট ইচ্ছা করছে, এখন রাইট তো অনেকটা হয়ে যায় 12টা 1টা 2টা বাজে 11টার পরে যদি গেস্ট নিতে হয় আবার আরো 1 ঘন্টা লাইনে দাঁড়াইয়া লইতে তো 1টা বাজে যায়, 1টা বাজে গেলে গেস্ট লইয়া গিয়া বন্ধ করবো রাত 3টা বাজে। তো যাই হোক, আমরা আপনাদেরকে সিএনজি স্টেশন থেকে একটি ভিডিও উপস্থাপন করছি। আশা করি আপনারা দেশ বিদেশে যারা আছেন অবশ্যই এই ভিডিওটি দেখে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। বাংলাদেশের এই যে দুর্ভোগগুলো, এই দুর্ভোগ থেকে কিভাবে মানুষদেরকে আসলে রেহাই দেওয়া যায়। একদিকে যেমন যাত্রীরা দুর্ভোগে, অন্যদিকে আবার চালকরাও দুর্ভোগে। এখানে দেখেন প্রত্যেকটি গাড়িতেই প্রায় যাত্রী আছেন। আপনারা দেখেন যাত্রী ছাড়া কোনো গাড়ি আমার কাছে মনে হয় খুবই কম গাড়ি আছে যাত্রী ছাড়া, কিন্তু সব কয়টি গাড়িতে যাত্রী আছে এবং ঘন্টার পর ঘন্টা যাত্রীরা এখানে বসে থাকতে হয়। এটা আমাদের দেশের জন্য আমি মনে করি যে আসলে এটা আমাদের দেশের দায়িত্বশীল যারা আছেন একটু সুচিন্তা করলে হয়তো এর বিকল্প একটি রাস্তা বের হতে পারে। তা আমরা আশা করব দায়িত্বশীল যারা আছেন আপনারা অবশ্যই এর একটি সুচিন্তা করবেন যাতে আমাদের যাত্রীরা কষ্ট না পায়, যাতে যাত্রীদের কষ্ট না হয় এবং এই ভোগান্তি থেকে যেন তারা রেহাই পায়। এই প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় কিতাবা ভাই সাহেব কিতা অবস্থা, কত সময় থাকি আসো? প্রায় ঘন্টা 2.5 ঘন্টা যার তো 2.5 ঘন্টা বইয়া রুজু করবা কোন সময়? এখন গ্যাস লইলে আর কোন সময় লই ভাই? চালাইবা কয় ঘন্টা গাড়ি? নাই তো 100 নাই কতটা বুঝছেন ওই যে গ্যাস দিয়ে তারা প্রেসার লয় না। এখন যদি খালি গ্যাস লওয়ার তখন রুজু করবা কোন সময়? সমস্যা আমরা প্রেসার লয় তারা। এই যে দেখেন প্রত্যেকটি গাড়ির চালক তাদের একটি আসলে দুঃখ বলার কিন্তু জায়গা নেই। তাদের সারা দিনই চলে যায় তাদের গ্যাস নিতে, কিন্তু তারা গাড়ি চালাবেন কোন সময় এটা হচ্ছে একটি বিষয়, এবং তাদের রুটি রুজি হবে কোন সময় সেটা হচ্ছে আরেকটি বিষয়। যে ঝামেলা আসিল না, এখন হবাদি আইলে হবাদি বের হয়ে যায়। প্রেসার কম তো, প্রেসার কম, আপনি গেলাও এখন গিয়া আর আইলা দিত 250 টাকার গ্যাস, দিব 150 টাকার গ্যাস, 150 টাকার গ্যাস, 150 টাকার গ্যাস নাই। তো সারাদিনে খালি গ্যাস ভরতে আর বাড়াইতে শেষ। কত সময় হয়েছে? 40 মিনিট। তো এই যে গ্যাস ভরিয়া এইলা পড়তে পড়ে নি আপনার, আর ওই যে গ্যাস ভরিয়া গাড়ি চালাইতে পারেননি? গ্যাস পাইলে আমরা করতে পারি না, প্রেসার মিলে না। আমরা যদি 1000 টাকার গ্যাস লইতে হয় তাহলে আমরা 600 টাকার গ্যাস লইতে পারি না প্রেসারের কারণে। অন্যদিকে তো এই যে জ্যাম থাকে, লাইন থাকে, ঘন্টা 2 ঘন্টা যায় কি ঘন্টা 2 ঘন্টা লাগে, আমরা টিপও মারি যাই। এখন 600 টাকার গ্যাস বললে আর কোন সময় ভরা লাগবো? এখন 600 টাকার গ্যাস বললে আবার খাইল সকাল টাইমে গ্যাস আবার লওয়া লাগবে, সকালে লওয়া লাগবো, সকাল টাইমে আবার লওয়া লাগবে। সে তো সকাল টাইম হলেও যায় কি, হলেও যায় কি সারাদিন হলেও ঘন্টা ঘন্টা যায়।
একই রকম সমস্যা। একই সমস্যা। এটা কিতা লাগি সমস্যাটা হয়েছে? সমস্যাটা তো পাম্প কম হয় আর জাম বেশি, প্রেসার কম। আগে তো এরকম ঝামেলা হইতো না, মানে 5টা থেকে যখন 9টা পর্যন্ত বন্ধ আছে, এগুলা ঝামেলা বন্ধ এখন মনে হয় 6টা থেকে 11টা পর্যন্ত করা যায়। সকালে লওয়া লাগে। জি জি হয়। টাইম 9টা 7টার সময় আর 11টার বন্ধ করলে 11টার সময় খুলে পাম ও গেছে মনে হয় বেশি দাম লাগে, সমস্যা হয়ে যায়। বেশি সমস্যা যাই হোক, সিএনজি পাম্পে যারা আছেন, গাড়ি চালক যারা টিপ মারেন, যারা যাত্রী টানেন, তাদের যে কথাগুলো আমরা শুনছি সেটা আপনারা হয়তো শুনছেন, যে আসলে তারা খুবই কষ্টে আছেন এবং যাত্রী টানার সময় খুবই কম পান, কারণ এখানে সিএনজি নিতে, গ্যাস নিতে অনেক সময় চলে যায় তাদের। তো এভাবেই প্রতিদিন সকালে আমরা দেখি গত কয়েকদিন থেকে, যখনই কিন্তু 6টা থেকে 11টা পর্যন্ত করা হয়েছে, তখন থেকে কিন্তু এই গাড়ির লাইনগুলো প্রায় দেখা যায়। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে সহায়তা রাখবেন। কেবিজি ইংলিশ মিডিয়াম স্কুল, এখানে ইংলিশ লেখা পড়া ইংলিশ স্কুল, এটা গ্রাম অঞ্চলে একটি ইংলিশ স্কুল অনেক বড় বিষয়। আপনাদের ছাত্রছাত্রী আশপাশে যারা আছেন, কেবিজি ইংলিশ মিডিয়াম স্কুলে আপনারা নিয়ে আসতে পারেন। এখানে অনেক উন্নত মানের লেখাপড়া হয় এবং এখানে জাঙ্গাইল সফিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সুনামধন্য স্যার শুনেছি আমরা এটা করেছেন। তো ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।